জি, আপনার সাইড থেকে আমরা জাস্ট একটু যদি সামারি জানতে চাই যে ধরেন একজন ডেভেলপার বা হচ্ছে আপনার এন্টারপ্রেনার যেটাই বলি না কেন বা মিড লেভেলের অলরেডি ক্যারিয়ারে আছে, সো তাদের জন্য আপনার সামারিটা কি হবে? যে ধরেন সে এখন যদি আপনার এই যে আমাদের টপিকটা ছিল যে একটা ডেভেলপারের উইনিং মাইন্ডসেট ইন টার্মস অফ আপনার কমিউনিকেশন স্কিলটাকে হচ্ছে আরো বেটারমেন্ট করা, যেটা আপনি অলরেডি আমাদেরকে শেয়ার করেছেন। সো এটার থেকে কি টেক ওয়েসটা যদি হচ্ছে একদম যারা নিউ আছে প্লাস যারা হচ্ছে এক্সপার্ট আছে তারা যাতে এটাকে নিয়ে হচ্ছে নার্চিং করতে পারে, কারণ আমাদের অবজেক্টিভটা শুধু এরকম না যে আমরা ওয়েবিনার করলাম এখান থেকে জাস্ট হচ্ছে ডিসকাশন করে শেষ হলো, ব্যাপারটা যাতে এটা না থাকে। আমাদের অবজেক্টিভটা হচ্ছে যে এখান থেকে যারা লার্ন করতেছে এটাকে যাতে করে হচ্ছে আপনার নেক্সট স্টেপে তাদের ক্যারিয়ারটাকে একটা আপস্কিল করতে পারে। আচ্ছা, প্রথমে বলে রাখি যে আজকে আসলে আহ, কেমন করে এত বেশি সময় চলে গেল কথায় কথায় সেটা খেয়াল করি নাই। আমার কিছু প্রিপারেশন ছিল, আমি কিছু স্লাইড দেখাইতে চাইছিলাম আপনাদেরকে। সেটাতে হয়তোবা তখন আসলে আমি কিছু জিনিস আরো ভেঙে বলতাম, বাট রিয়েলি টাইম ফ্লাইজ মানে ভেরি ফাস্ট। সো ওইগুলা কোনো কিছু করার সুযোগ হয়নি। আমি তাহলে জাস্ট কয়েকটা পয়েন্ট বলতেছি, অডিয়েন্স যারা আছেন তারা চাইলে একটু লিখে রাখতে পারেন যে একটা ভালো ডেভেলপার হওয়ার জন্য আমি আসলে কয়েকটা জিনিসকে খুব বেশি ফোকাসে নিয়ে আসবো। যেটা আমি অলরেডি বলেছি যে কিউরিসিটি, আমাকে আসলে লার্নিং মাইন্ডসেটটা অলওয়েজ রাখতে হবে। মানে আমি পারি এইটা কোনোদিন মনে হওয়া যাবে না। মানে আমি যদি কোনোদিন মনে করি যে আমি শিখে ফেলছি, আমি পাইরে গেছি, তাহলে আমি শেষ। মানে আমাকে অলওয়েজ নতুন নতুন জিনিস শেখার একটা মাইন্ডসেট থাকতে হবে। নাম্বার টু হচ্ছে গিয়ে আমার প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকতে হবে। আমাকে মানে আমরা প্রবলেম দেখলে ভয় না পায় ডেভেলপারদের হইতে হবে যে আচ্ছা প্রবলেম আসছে, ও মজা, মানে আমি এই প্রবলেমটা সলভ করতেছি। এই মাইন্ডসেটটা অলওয়েজ, এই এগারনেসটা থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে গিয়ে আমি যখন কোনো কাজ করব তখন এটা আসলে ডিটেইল চিন্তা করবো যে আচ্ছা আমি একটা ডেটা নিয়ে কাজ করব বা আমি একটা ফিল্ড নিয়ে কাজ করব, সেটা ডেটা টাইপটা এটা হবে। এইটা যদি হয় তাহলে আসলে এটা আমার পরবর্তীতে কি কাজে লাগবে। আচ্ছা আমি কয়টা টেবিলের মধ্যে আমি এই ডেটা টাইপটা ইউজ করতেছি বা এই ফিল্ডটা ইউজ করতেছি, একটু ডিটেল চিন্তা করা। বা আচ্ছা ক্লায়েন্ট আমাকে যে বলছে যে আমার তার হচ্ছে গিয়ে একটা লগ ইন ফর্ম বানাইতে হবে, এই লগ ইন ফর্মটা আসলে লগ ইন ফর্মে কি থাকতে পারে, লগ ইন ফর্মের মধ্যে আচ্ছা লগ ইন ফর্ম আমি যে লগ ইন করবো, লগ ইন করার আগে তো আমাকে আসলে রেজিস্টার করতে হবে। আচ্ছা রেজিস্টার তো হচ্ছে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে করতে পারি, ফোন নাম্বার দিয়ে করতে পারি। আচ্ছা আমার তো হচ্ছে কি একটা গুগল অ্যাকাউন্ট আছে, তাহলে আমি গুগল সাইন ইন দিয়েও তো করতে পারি। সো এইভাবে একটুখানি কাজটা বসার আগে চিন্তা করা যে কি করবে, একটু ডিটেল চিন্তা করা, আগে পিছিয়ে চিন্তা করে কাজটা শুরু করা, এটা থাকতে হবে। চার নাম্বার হচ্ছে গিয়ে আমাদের ডেভেলপারদের মধ্যে খুব বড় একটা সমস্যা হচ্ছে যখন নাকি ক্লায়েন্ট চেঞ্জ রিকোয়েস্ট নিয়ে আসে তখন হচ্ছে মেজাজটা খারাপ। আমার তো ক্লায়েন্ট এই কাজটা করতে বলে নাই, কেন আমি এটা করব? গতকালকে সে এই কাজটা মানে বলছে এভাবে করো, আজকে এসে এভাবে বলতেছে না আমি করব না। না ভাই, এটা করা যাবে না। ক্লায়েন্ট চেঞ্জ দিবেই, আমাকে এটা একসেপ্ট করতে হবে। হ্যাঁ, আমি হয়তো বলতে পারি যে আচ্ছা আপনি গতদিন আমার কাছে এই রিকোয়ারমেন্টটা দিছিলেন এভাবে, আজকে তো রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে, আমার কাজ করতে 2 দিন বেশি সময় লাগবে, এটা হইতেই পারে। বাট না, আমি চেঞ্জ রিকোয়েস্ট করবো না ভাই, এটা মানে এটা করা যাবে না। ক্লায়েন্ট চেঞ্জ দিবেই, আমাকে চেঞ্জ করতে হবে। আমি যদি বলি যে ফেসবুক, আমি জাস্ট ফেসবুকের কথাটা বলতেছি বিকজ আমার মনে হয় না যে আমাদের জেনারেশনে এমন কেউ আছে যে নাকি ফেসবুক ইউজ করে না, সবাই ফেসবুক ইউজ করে। ভাই ফেসবুক গত 10 বছর আগে কেমন ছিল, আজকে কি আছে? সো সে তো চেঞ্জ হয়ে হয়ে আসছে এই জায়গায়। একটা সময় ফেসবুকে বিজ্ঞাপন টাইপ কোনো কিছু দিলে ফেসবুক সেটাকে নেগেটিভলি দেখতো, আর আজকে ফেসবুক বিজ্ঞাপনের জন্য ইউজ হয় বেশি। সো আলটিমেটলি এই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করতে হবে, আমাকে অ্যাডাপ্টিবিলিটি থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে গিয়ে আমাকে টিম প্লেয়ার হইতে হবে। আমি আমার টিমের সবার সাথে মিলেমিশে চমৎকার একটা প্রোডাক্ট বানাবো। আমি অ্যাজ এ ডেভেলপার আমার ডিজাইনারের সাথে রাগ করা যাবে না, আমার কিউ এর সাথে রাগ করা যাবে না, আমি ব্যাক এন্ড ডেভেলপার আমার ফ্রন্ট এন্ডের সাথে রাগ করা যাবে না। ভাই আমরা সবাই মিলে একটা প্রোডাক্ট বানাই। আমি যদি ব্যাক এন্ডের কথা বলি, আমি সাধারণত লার্জ প্রজেক্টের কথা বলতেছি, ওইখানে তো একা কাজ করি না, 5 জন 6 জন মিলে কাজ করি। সো আমরা যদি টিম প্লেয়ার ভালো হই তাহলে আসলে একটা চমৎকার প্রোডাক্ট আমি দিতে পারবো। 6 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, যেটা আমি একবার বলছি, আমি আবারও বলতেছি বিকজ এই আমরা আমাদের মানে আমি আমার অফিসে একটা কথা প্রায়ই বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু নলেজ বেস ইন্ডাস্ট্রিতে কাজ করি, নলেজ বেস ইন্ডাস্ট্রি। সো এই নলেজ বেস ইন্ডাস্ট্রিতে যদি আমার নলেজটা প্রপার না থাকে তাহলে আসলে আমি শেষ। সো আমাকে অলওয়েজ নলেজ গেইন করতে হবে, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আমি এই নলেজটা গেইন করতে পারি।
4 নাম্বার হচ্ছে গিয়ে আমাকে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে, যে আমি কখন কোড করব, কখন শিখবো, কখন পড়বো, কয়দিনের মধ্যে ডেলিভারি দিব। আমার একটা প্রজেক্ট নিছি 10 দিনের কথা বলে আজকে 7 দিন চলে গেছে, বাট কাজটা 60% হয়েছে, তাইলে হচ্ছে গিয়ে আমাকে আরেকটু বেশি এফোর্ট দিয়ে টাইমলি কাজটা শেষ করতে হবে। তখন আসলে আমি 8 ঘন্টা অফিসের জায়গায় 9 ঘন্টা দরকার হলে অফিস করবো। এটা নিজেকেই বুঝতে পারতে হবে। আমাকে যেন এসে অফিসের বসের বলতে না হয় যে ভাই প্লিজ তুমি 1 ঘন্টা বেশি কাজ করে যাও, এটা অফিসের বসের বলতে যেন না হয়, নিজে যেন ফিল করি যে না আমি এই রেসপন্সিবিলিটি নিছি, আমি এটা টাইমলি শেষ করবো। আরেকটা খুব সেটা হচ্ছে গিয়ে আমাকে এই কোডিং করার উপরে প্যাশনেট হইতে হবে। আমার যদি প্যাশন না থাকে, আমি খাইতে খাইতে কোড নিয়ে চিন্তা করবো, আমি ঘুমাইতে ঘুমাইতে কোড নিয়ে চিন্তা করব, আমি গল্প করলে আমি কোডিং নিয়ে চিন্তা করবো, আমার কোডটা কত ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করব। এটা হচ্ছে কি একটা ডেভেলপারের মধ্যে এই কয়টা গুণাবলী থাকতে হবে, পাশাপাশি কমিউনিকেশন স্কিল থাকতে হবে। কারণ এগুলো সব গুণাবলী আছে, বাট আমি কথা বলতে পারি না, আমি আমার লাভ সুপারভাইজারকে নেই। বুঝাইতে পারি না, ক্লায়েন্টকে বুঝাইতে পারি না, ম্যানেজমেন্টকে বুঝাইতে পারি না, তাই লাভ নাই, আমাকে বুঝাইতে পারতে হবে। এক্স্যাক্টলি। সো আর ইয়া, প্লিজ ভাই। আর এইটার জন্য এই কমিউনিকেশন স্কিলের মধ্যে আমাকে ডেফিনেটলি ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে আসতে হবে। ইংলিশ প্রফিসিয়েন্সি আমি একবার উল্লেখ করছি, আবারও বলতেছি, প্রফিসিয়েন্সি বলতে আমি এখানে একবারও ব্রিটিশ অ্যাকসেন্টে আমেরিকান অ্যাকসেন্ট ইংলিশ বলা বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি যে ক্লায়েন্টের সামনে কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে হবে। সেটা যদি আমি ভুলও বলি, আমি ইনের জায়গায় অন বললাম, অনের জায়গায় টু বললাম, টু এর জায়গায় ফর বললাম, ফরের জায়গায় ভাই কিচ্ছু আসা যায় না। নোবডি বদার অ্যাবাউট দ্য প্রিপোজিশন, অ্যাবাউট দ্য গ্রামার, এগুলো কেউ আসলে চিন্তাও করে না। আমি যে বাংলা বলতেছি সেখানে আমি কয়টা গ্রামার ঠিক রেখে বাংলা বলতেছি, আমার অনেকগুলা বাংলা গ্রামার ভুল হয়েছে, বাট নোবডি কেয়ার্স। সো ইংলিশ বলার সময় আমি খুব ভালো মতো বুঝাবো, গ্রামার ভুল হইলে হোক, প্রিপোজিশন ভুল হইলে হোক, সঠিক হইলে তো ভাই আলহামদুলিল্লাহ, মানে এটা নিয়ে কোনো কথাই নেই, বাট ভুল হইলেও আমি যেন বুঝাই, আমি যেন সাহস করে বলি। আমি হ্যাঁ, মানে আমার আমাদেরকে ওপেনটা হইতে হবে। এক্স্যাক্টলি, আমি যেন ক্লিয়ারলি কনসাইজলি বলতে পারি যে ভাই আপনার কি এটা করতে বলছিলেন, আমি এটা করবো, বা এটা কি এভাবে করবো, বা এই যে ভাই আমি এটা করছি, তো এটা আমাকে করতে হবে। আমাকে অবশ্যই ক্লায়েন্টের সাথে হোক, ম্যানেজমেন্টের সাথে হোক, সুপারভাইজারের সাথে হোক, আমার প্রজেক্ট ম্যানেজারের সাথে হোক, আগে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে সে আসলে কি চাচ্ছে, যেটা আমি একটু আগে বলছি। আমি যদি না জানি, না বুঝি যে আপনি আমাকে কি বুঝাইতে চাইতেছেন, এটা যদি আমি মনোযোগ দিয়ে না শুনি, আপনার কথার মাঝখানে যদি আমি কথা বলা শুরু করে দিই, তাহলে কিন্তু আমার বোঝা শেষ হবে না। সো আমাকে খুব ভালো মতো বুঝতে হবে, দ্যাটস ওয়াই আমাকে খুব অ্যাক্টিভ লিসেনার হইতে হবে। আমি যদি লিসেনার ভালো হই, দেন আমি ভালো একটা জিনিস বুঝবো এবং আমি ডেলিভারি করতে পারবো। 4 নাম্বার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাকে খুব ভালো ডকুমেন্টেশন স্কিল থাকতে হবে, যেটা কিনা আমি বেশ কিছুক্ষণ মানে আলাপ করছি। এই ডকুমেন্টেশন স্কিলটা আমাকে আনতেই হবে। এবং আরেকটা জিনিস যেটা রাসেল ভাই অলরেডি বলছেন, এই সবগুলোর একটা প্যাকেজ হচ্ছে প্রেজেন্টেশন স্কিল, এই প্রেজেন্টেশন স্কিলটা আমাকে রাখতে হবে।